হ্যালো গাইস, গুড মর্নিং করে চলে এলাম আজকে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো চলো কিছুক্ষণ আমার সাথে থাকো আর নতুন একটা ভিডিও দেখো, আর ভালো হলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো গরম গরম চা বানিয়ে ফেলেছি, চলো সকাল সকাল চাটা খাবো। মেয়ে এখন পড়াশোনা করে নিচ্ছে, দেখো গাছ থেকে, ছাদ থেকে, সোফা থেকে সব পড়ছে। আর এখানে অনেক জামা কাপড় এক জায়গায় করেছি আর ঘর দৌড় পুরো লন্ড ভন্ড হয়ে গেছে, আর ভালো লাগছে না গোছাতে। তো চলো এখন আমরা কোথায় যাব, জামা কাপড় গুছিয়েছি বলে তো নিশ্চয়ই দেখাবো আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি। চলো কিছুটা পথ, তার জন্য আমার সাথে চলতে হবে। তো জানি না কি ঢং করছিলাম তোমাদের সামনে, হ্যাঁ ক্যামেরা অন হলেই তো ঢং চালু হয়ে যায়। তো চলো ঢং করতে করতে আবার খুব হাসছিলাম। এই হাসিটাই তো থেকে যাবে না, মানুষ চলে যাবে বাট মানুষের ব্যবহারটুকুই থেকে যাবে। তো চলো এখন জামা কাপড় বার করে রেডি করে নিচ্ছি। তোমরা শুধুই ভাবছো আমরা কোথায় যাচ্ছি, তাই তো? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই দেখাবো। চলো এখন খাবার ভরছি ফ্রিজ খুলে, খাবার তো পুরো প্যাকড আপ হয়ে আছে, তাই তোমাদেরকে আর বেশি কিছু দেখালাম না, শুধু আমগুলো দেখালাম। এটা ছিল ল্যাংড়া আম, তোমরা কে কে চেনো ল্যাংড়া আম? তো ল্যাংড়া আম প্যাকেটে ভরে নিলাম, সত্যনারায়ণের মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস সবই ব্যাগে ভরছি। কোথায় যাব এত খাবার দাবার নিয়ে? ব্যাগটা পুরো গোছানো কমপ্লিট। আর এটা ছিল একটা শাড়ি, দেখতেই পাচ্ছ শাড়িটা কিন্তু খুব সুন্দর, কালারটাও খুব সুন্দর, শাড়ির ছাপাটাও খুব সুন্দর। এটা ছিল একটা টপ, কুর্তি ঠিক নয়, টপটার দেখে নিয়েছো। আর এটা ছিল একটা শার্ট, এটা ছিল একটা শার্ট। তো এইগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, হ্যাঁ জামাই ষষ্ঠী। বাট জামাই ষষ্ঠীতে তো শুধু শাশুড়িকে দেয়, ভাবছো যে কেন এত কিছু নিচ্ছি? না, আমার বরমশাই শুধু শাশুড়িকে দেয় না, বরমশাই দেয় তার শালিকে, একটা মাত্র শালি বলে কথা, শ্বশুরকে তো দেবেই। তো দেখো তারপরে আমি দেখতে পাচ্ছ এখানে 7 রকমের ফল গুছিয়ে নিয়েছি, যেহেতু মেয়েকে ষষ্ঠীটা বাড়ি থেকে করেই বেরোচ্ছিলাম, প্রত্যেক বছর করি এটা। আমি আমার ছোটোবেলায় প্রথম মানে 1 বছর মতো করিনি, তারপরে আমার মাসি বলেছিল, আমার এক মাসি বলেছিল যে না এখন থেকেই নাকি মেয়েকে ষষ্ঠী করতে হয়। বাট আমি ষষ্ঠীটা করি, পুজোটা ওর নামে দিই, কিন্তু নিরামিষটা খাই না, যেহেতু আমার শ্বশুরবাড়ির নিয়মে সেটা নেই, শাশুড়ি মা বলেছে, তাই নিরামিষটা খাই না। তো চলো বরমশাইয়ের আমি ঢং করে ফেলেছিলাম, আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। তো আমার শাশুড়ি মা আমাকে প্রথম থেকেই বলতো ডিপ কালারের শাড়ি পরতে, বাট আমি পরতাম না। দেখো দেখো আমার জামাই রাজাকে দেখো। তো এবারে একটা ডিপ কালারের শাড়ি কিনছি। আর আমার রাজলক্ষ্মীকে কেমন লাগছে সেটাও বলে। এটা চশমাটা মাদার্স ডেতে দিয়েছিলাম ওকে, এই চশমাটা নতুন পরলো, দেখো সানগ্লাসটা দিয়েছিলাম, তো সানগ্লাসটা নতুন পড়েছে। আর আমরা এখন রওনা দিয়ে দিয়েছি বাপের বাড়ির পথে। হ্যাঁ আমরা জামাই ষষ্ঠীতে যাচ্ছিলাম, এটা হচ্ছে জামাই ষষ্ঠীর ব্লগ। তো আমার সাজগোজা কেমন হয়েছে, আমার মেয়ের সাজগোজা কেমন হয়েছে, আমার বরমশাইয়ের, সবটাই বলো, ওরই তো স্পেশাল দিন, ওর জন্য আমরা সাজাগোজা করেছি। তো চলো এখানে এসে আইসক্রিম কিনে নিচ্ছিলাম, এটা হচ্ছে সাঁতরাগাছি স্টেশন, দেখতেই পাচ্ছ। আইসক্রিম যখন কিনে নিয়েছি এবার দৌড়ে দৌড়ে চলে যেতে হবে। তো তারপরে আর ভিডিও করা হয়নি, অনেকক্ষণ কেটে গেছিলো। আমার বাপের বাড়ি যেহেতু বাঙাল, তো বাঙালদের মধ্যে জানো এদেশের মধ্যে অনেক নিয়ম থাকে, যেটা চিড়ে খই মানে ফলার টাইপসের যেটা খাওয়ানো হয় এইসব অনেক কিছু থাকে। তা আমাদের শুধু পুজো দেওয়াটাই আছে আর খাওয়া দাওয়াটাই আছে, আশীর্বাদ পর্ব তো অবশ্যই থাকবে। দেখো আমার বরমশাই তো বিড়মি খেয়ে গেছে। তো
ডিশগুলো নিশ্চয়ই দেখতেই পাচ্ছ, আর এত ডিশ কী করে খাবে সে নিজেই জানে না। চলো, খাবারগুলো খুব ক্লোজ থেকে নেওয়া হয়েছে কিনা সেটাও আমি বুঝতে পারছি না। তো এখন আশীর্বাদ পর্ব চলছে আমাদের। প্রত্যেক বছর আমাদের 3 জনকে একসাথে বসিয়ে মা আশীর্বাদ করে। দেখো আমার মেয়ে শুধু বদমাইশি করছে আর পক পক করে যাচ্ছে। যা, ও গালে হাত দিয়ে বসেই পড়লো। দেখো নিজে নিজে উড়ে দিচ্ছে আমার দুষ্টু বাচ্চাটাকে, দেখো। তো আমার বর ওয়েট করে কখন এই জামাই ষষ্ঠীটা আসবে, কবে আসবে। লাখটা সত্যি কথা, জামাই ষষ্ঠী শ্বশুরবাড়ি থেকে একটা পাওয়ারও লাখ থাকতে হয়, যেটা পাচ্ছে আমার বাবা মায়ের কাছ থেকে। আমি তার জন্য খুব খুশি, কারণ আশীর্বাদটা অনেক 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 দরকার জীবনে বড় হতে গেলে। বাবা মায়ের আশীর্বাদ, শ্বশুর শাশুড়ির আশীর্বাদ, ইভেন সমস্ত বড় মানুষদের আশীর্বাদ, আর যেটা ওর মাথায় সবসময়ের জন্যই আছে। তাই যতই বাধা আসুক সবটাই পেরিয়ে উঠতে পারবে, এইটুকু আশা করি। চলো, ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ ইন হ্যান্ড দিচ্ছে এখন, চকাচক ক্যাশ। শুধু জামাইয়ের জন্য বেশি ক্যাশ আর আমাদের জন্য অল্প ক্যাশ। চলো, রিটার্ন গিফট দেওয়া চলছে এখন। শুধু জামাইয়েরই বেশি বেশি আর আমাদের কম কম, এই জন্য ভালো লাগে না। তো চলো, আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছিলো, এবার একটু পার্টি চলছে আমাদের, আইসক্রিম পার্টি। আর কিছু ছবি তুলে নিয়েছিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। জামাই ষষ্ঠী সবে ফার্স্ট পার্ট এলো তোমাদের কাছে, সেকেন্ড পার্ট अभी तो बाकी है। তো সাথে থাকো, নিশ্চয়ই আবার খুব শিগগিরই সেকেন্ড পার্ট নিয়ে হাজির হব। আর এই পার্টটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু জানিও। প্রত্যেক বছরই খুব মজা করি এই দিনটাতে, এবছরও করেছিলাম, কিন্তু কোথাও যেন একটু কম ছিল মজাটা দিনের বেলাটা। যাই হোক, রাত্রিবেলা মজাতে হয়তো একটু বেশি মজা আছে। তো ওটা টুইস্টই থাক, এখন দেখতে পাবে আমাদের মন ভালো করার জন্য কি কি সবাই মিলে করেছিল। তো আর আমার মিষ্টি মেয়েকে আর মাকে কেমন লাগছে, আমার রাজকন্যার আবার রাজপুত্রকে কেমন লাগছে দেখো, এইটা তার রাজপুত্র। এখানে আমরা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, কেমন লাগছে দেখো। দেখো কত খাবার দিয়েছিল, তো সে তো পুরো হাঁ হয়ে গেছে। তো দিনটা দারুণ 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 কেটেছে, প্রতিবারই দারুণ কাটে, এবছরও তাই দারুণই কেটেছে। ছবি তোলার আমাদের শেষ নেই, ছবি তুলেই গেছি আর পোস্ট করেই যাচ্ছি তোমাদের কাছে। তো বলো আমাদের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর আমি তো শুধু আমার কথাই বলে গেলাম, তোমাদের কার কার জামাই ষষ্ঠী কেমন কাটলো অবশ্যই অবশ্যই করে জানিও। আর যাদের বাড়িতে জামাই ষষ্ঠীর ধুমধাড়াক্কা মজা হয়েছে তারা কিন্তু অবশ্যই ছবি শেয়ার করো, আমিও দেখব সবার বাড়িতে কেমন কি মজা হয়। তো আমাদের যেহেতু মানে ফলার ব্যাপারটা নেই, তাই সকালবেলা আমাদের যাওয়া হয় না, সেই যেতে যেতে লেট হয়ে যায়। যত বেশি কাছের গাড়ি থাকে তত বেশি দূরে হয়। আর জামাইদের জামাই জামাই ব্যাপার থাকাটাই ভালো লাগে, তাই জন্য সব সময় একটু ডিস্টেন্সটা বজায় থাকলে দেখবে জামাই জামাই ব্যাপারটা খুবই ভালো লাগে। তো যাই হোক, চলো আমাদের আশীর্বাদ পর্ব চলছে।
আমাদের পাড়ার মধ্যে এবারে বিশাল মজা হয়েছে, সব মেয়েরা একসাথে বাপের বাড়ি এসছে। তো আজকের মতো টাটা, বাই বাই, সকলে ভালো থেকো।